না, আলহামদুলিল্লাহ। এখন আমাদের মেয়ের যে সুস্থ, আগে যে সমস্যাটা ছিল, এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো দেখতেছি এবং ভালো আছে। তার যে ওই দিকেই দেখে আমি ধরেন এখন এখানে আবার আসা, আপনাদের সাথে আপনাদের সামনে আপনাদেরকে বলানোর জন্যই আমি আসা আর কি। আপনার মেয়ের নাম কি ছিল? ওর নাম ছিল সামিয়া। কোন জায়গা থেকে আসছিলেন? লাকসাম। লাকসাম থেকে। ওনার সমস্যাগুলো কি কি ছিল? ওনার সমস্যাগুলো ছিল ধরেন আমরা মাদ্রাসাতে, সবাই যখন মাদ্রাসাতে দিয়েছিলাম, মাদ্রাসাতে ওর সমস্যা ছিল মাদ্রাসার লেখাপড়া করবার লাগা পরে করছিল আর কি, মানে যেন মাদ্রাসার লেখাপড়া যেন নাও হয়। কি কি সমস্যা হতো? সমস্যাগুলো ছিল, এক নম্বর সে পড়তে পারে না, তার বুক ব্যথা ছিল, শরীরে ধরুন ব্যথা, মেয়ের ঘুরে নিত, কোথাও গেলে পায়ে ধরে রাখতে, কথা কি বুঝছেন, ওগুলাই ছিল আর কি ওর সমস্যাগুলো। আপনার তো মা মনে হয় নাকি? আপনি সবচেয়ে বেশি বলতে পারেন, আপনি আপনার মুখ থেকে একটু শুনি। আমার মেয়ের সময় সামনে মাদ্রাসা যখন দিছিলাম, তখন মাগরিব ওয়াক্তে একদিন ধরছিল, পুরা বডির মধ্যে চলে এসেছিল। আসার পরে মানে বুক ব্যথা, বুক ব্যথা করে, মাথায় আবার পা ঝিমঝিমা, কে দৌড়ে রাখছে, এরকম লাগছিল। তারপরে আপনার মানে কোথায় যেন চলে যায়, মানে 1 মিনিটের মতো কোথায় চলে যায়, কোনো যত মারামারি, যত ফিটে কোনো হয় না, সে ব্যথা ভালো হয়ে যায় আবার। এরকম তার কোনো কথা শোনে না, ইন্টুরের মানে একটা কথা কোনো শোনে না। এরপরে নামাজ পড়তেছে না, মানে পড়া এটা ইন্টারনেট পড়তে হেফজের মধ্যে দিছিলাম, 6 পড়া হয়েছিল। এখন মানে পড়াটা মুখে হিন্দি পড়ে, হিন্দি শেষ, মনে থাকে না তার। এই আর কি সমস্যা। আপনার মেয়ের সমস্যাটা কত সময় ধরে ছিল? সমস্যাটা আপনার ধরেন আজকে 1 বছর। 1 বছর। জি, 1 বছর। হ্যাঁ, আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন যে কত সময় হয়েছে? আজকে 28 দিন। 28 দিন। এখন বর্তমান চিকিৎসা নেওয়ার কতদিন পর পরিবর্তন বুঝতেছেন? না, আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে চিকিৎসাটা নেওয়ার 2 দিন পর থেকে, মানে যেদিন নিছি ওই দিন থেকে, এর পরের দিন থেকে না আলহামদুলিল্লাহ ওই পুরা ওকে আছে। ঠিক আছে, আপনারা আজকে আসছেন, আপনার বিষয়টা আমরা দেখবো ইনশাল্লাহ। আমি আশা করি আপনার মেয়ে যেভাবে সুস্থ হয়েছে আপনার ওইভাবে সুস্থ হবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, ইনশাআল্লাহ। এবং যারা আসতেছে আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে তাদের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।